আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি ইস্যু খুব জোরালোভাবে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে নারী কিসে আটকায়। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্নভাবে মন্তব্য করেছেন। আপনারা কি বলেছেন নারী টাকায় আটকায়, আপনারা কি বলেছেন নারী তার স্বামীর ভালোবাসায় আটকায়, কেউ বলেছেন তাদের সন্তানের স্নেহ মমতায় আটকায়। আসলে আপনারা এক একজন এক এক রকম মন্তব্য আপনারা উপস্থাপন করেছেন। আপনারা এক একজন এক একভাবে আপনাদের বক্তব্যকে বিভিন্নভাবে তর্ক বিতর্কের মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের মনোভাব ব্যক্ত করেছেন। কিন্তু আমি যে দৃষ্টিতে আজকে আপনাদের এই সমস্ত ধারণাকে পাল্টে দিব সেটা আপনাদেরকে বলতে পারি কিভাবে। সেটা হচ্ছে, আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতেছি তাহসান এবং মিথিলা বাংলাদেশের আলোচিত সমালোচিত সাবেক জুটি তারা স্বামী স্ত্রী হিসেবে একত্রে দীর্ঘদিন ছিলেন। তাহসানের যে ব্যক্তিত্ব, তাহসানের যে শিক্ষাগত যোগ্যতা, তাহসানের যে কোয়ালিটি, এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি বাংলাদেশে হাতে গোনা খুবই কম আছে। এখন তাহলে কি তাহসান যে মিথিলা যে তাহসানকে ছেড়ে গেল, কোন দৃষ্টিতে কিসের জন্য ছেড়ে গেল? তাহসানের তো টাকা ছিল, তাহসানের তো নাম ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, তাহসানের তো সৌন্দর্য ছিল। তাহলে কিসের জন্য মিথিলা তাহসানকে ছেড়ে একজন বৃদ্ধ কলকাতার চলচ্চিত্র প্রযোজক তাকে সৃজিতের সাথে কেন চলে গেল? কিসের জন্য একটু ভেবে দেখান তো। তাহসানের তো কোনো কিছুর অভাব ছিল না, তারপরেও কেন তারা চলে গেল? আজকে আবার দেখতেছি যে তারা বাংলাদেশের একজন চলচ্চিত্র প্রযোজক তাহসান এবং মিথিলাকে জুটি করে একটি সিনেমা বানাতে যাচ্ছে, এবং সেই সিনেমাকে কেন্দ্র করে তাহসান এবং মিথিলা আবার দুইজন একই মঞ্চে তারা সংবাদ সম্মেলন করতেছেন এবং তাদের যে চলচ্চিত্রটা সেটার প্রচারণা করতেছেন। এখানে বিষয় হচ্ছে যে তাহলে তাহসানকে রেখে মিথিলা কেন চলে গেল? গাইস, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নারী অ্যাকচুয়াল কিসে আটকায়, নারী প্রকৃতপক্ষে কিসের মায়ায় একজন পুরুষের কাছে থাকে সারাটা জীবন, এটা রিসার্চ করা খুবই কষ্টসাধ্য। কেননা নারীরা নিজেই জানে না যে তারা কিসে আটকায়। গাইস, খেয়াল করেন, সেটা হচ্ছে যে একটা ফুটফুটে বাচ্চা তাহসান এবং মিথিলার ঘরে আছে। সেই বাচ্চাটার মায়ায় পড়েও তো তাহসানের কাছে মিথিলা থেকে যেতে পারতো। তাহসানের কাছে যথেষ্ট খ্যাতি আছে, সুনাম আছে, তাহসানের অনেক স্মার্ট এবং তার ব্যক্তিত্ব অনেক। এই সব কিছুর সমন্বয় মিলে তাহসান কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারসন ইন বাংলাদেশ, আই থিঙ্ক। তো কিসের মোহে পড়ে তাহসানকে রেখে তাহলে মিথিলা চলে গিয়েছিল? আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। গাইস, এখন আমার যে বিষয় হচ্ছে যে যেখানে সন্তানের মায়া মিথিলা এবং তাহসানকে একত্রিত রাখতে পারেনি, যেখানে নাম যশ খ্যাতির মায়া একত্রে রাখতে পারেনি, আবার কিন্তু সে একই জায়গায় ফিরে এসেছে। তাহসান এবং মিথিলা একই মঞ্চে চলে এসেছে। কিসের বিনিময়ে? গাইস, এটা হচ্ছে টাকার বিনিময়ে। কেন আমি বলবো? কারণ হচ্ছে যেখানে সন্তানের মায়া তাহসানের সাথে মিথিলাকে মিলাতে পারেনি বা একত্রে রাখতে পারেনি, নাম যশ খ্যাতি রাখতে পারেনি, কিন্তু প্রযোজক তার সিনেমায় দুজনকে নিয়ে কাজ করাবে, বিনিময়ে কিছু পারিশ্রমিক দিবে। সেই পারিশ্রমিকের জন্য কিন্তু মিথিলা আবারও তাহসানের সাথে একত্রে কাজ করতেছে। গাইস, এখন আমার বলার বিষয় হচ্ছে যে তাহলে কি আমি বলবো যে টাকার মায়া দুনিয়ার সবচেয়ে বড় মায়া? আমি কি তাহলে বলবো যে টাকার জন্যই মিথিলা আবার তাহসানের কাছে কামব্যাক করতেছে? এটা আপনারা অবশ্যই তর্ক বিতর্ক মন্তব্য যাই হোক না কেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহসান এবং মিথিলার জন্য আবার শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।